বাংলার মাটিতে একসময় ধান, পাট, গম আর ভুট্টার মতোই ছিল আরেকটি গুরুত্বপূর্ণ ফসল, কাপাস অর্থাৎ তুলা। আজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরের মাঠে দেখা যায় এই সাদা সোনার চাষ। তুলা চাষ শুরু হয় সাধারণত বর্ষা শেষের পর, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। উর্বর বেলে দোআঁশ মাটি, পর্যাপ্ত রোদই তুলা চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। তুলা বীজ রোপণের 5 থেকে 6 মাস পর গাছগুলো ফুটে ওঠে সাদা তুলার বল। আরেকটি গাছ থেকে গড়ে আধা কেজির মতো তুলা পাওয়া যায়। এই তুলা থেকেই তৈরি হয় আমাদের পোশাক, বিছানার চাদর, বালিশের ভরাট, এমনকি চিকিৎসার কাজে ব্যবহৃত হয় যে তুলা। তুলা গাছে কীটনাশকের আক্রমণ একটা বড় সমস্যা, তাই কৃষকের নিয়মিত কীটনাশক স্প্রে করতে হয়। পাশাপাশি জৈব সার ব্যবহার করলে ফসল ভালো হয় এবং জমির উর্বরতা বজায় থাকে। তুলা তোলার পর শুকিয়ে গুদামে রাখা হয়, পরে কারখানায় পাঠানো হয় সুতা বানানোর জন্য। তুলা বাংলাদেশের পোশাক শিল্পের মূল উপকরণগুলোর একটি। বাংলার মাটিতে এই সাদা তুলা শুধু ফসল নয়, অনেক কৃষকের স্বপ্ন। এক টুকরো মাটিতে শ্রম আর ঘাম, ভালোবাসা দিয়ে গড়ে ওঠে বাংলাদেশের সাদা সোনা, কাপাস তুলা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।